হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জিএনএস3 একটি ভার্চুয়ালাইজেশন বা সিমুলেশন সফটওয়্যার, যেখানে আমরা বিভিন্ন আর&ডি পারপাস ল্যাব কনফিগার করে থাকি। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক, আইওএস ডিভাইস, আইওএস এবং বিভিন্ন ধরনের ভিএম নিয়ে আমরা একটা রিয়েল লাইফ নেটওয়ার্ককে ভিজুয়ালাইজ করে থাকি। সেরকমই অনেকগুলো সফটওয়্যার রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে জিএনএস3। তো জিএনএস3 ভিএম এ অনেক সময় আপনারা এই প্রবলেমটি ফেস করে থাকবেন যে রান হওয়ার পরে কোনো আইপি শো করে না, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানে অ্যাসাইন থাকে না। তো চলুন এই প্রবলেমটা কিভাবে খুব সহজেই সলভ করা যায়। তো এই ভিএমটি যখন অন হওয়ার পরে এরকম স্ক্রিন আপনারা যখন দেখতে পাবেন, তো এরকম অবস্থায় আপনার কিন্তু জিএনএস3 যে আমাদের ভার্চুয়ালাইজেশন যে মূল যে সফটওয়্যার যেখানে আমরা কাজ করি, মূলত জিএনএস3 এই অ্যাপ্লিকেশনটি অন করার পরেও কিন্তু দেখবেন যে কানেক্টিং বাট কানেক্ট হচ্ছে না। নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি ঠিক মতো কনফিগার না থাকার কারণে ল্যাব কানেক্ট হচ্ছে না। তো স্ক্রিনে আপনারা এই প্রপার্টি শুধু দেখবেন। তো তারপরে আপনারা ভিএমটি ওপেন করবেন। ভিএমটি আপনারা কোথায় ওপেন করবেন? দেখুন, আমি এখানে দেখাচ্ছি যে এই নামে একটি ল্যাব 1 আছে আমার, বাট এটা কিন্তু কানেক্ট হবে না, কারণ আমার মূল যে ভিএম এ আমার ল্যাবটি তৈরি করা আছে, এই ভিএমটা কিন্তু এখানে স্টার্ট হচ্ছে না, এখানে স্টার্টিং শো করতেছে। তো এটা সলভ করার জন্য আপনাকে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি প্রপার ভাবে কনফিগার করতে হবে। তার জন্য আপনাদের যদি ভিএমওয়্যারে যদি আপনাদের ভিএম আপনারা ইম্পোর্ট করে থাকেন, সেই ক্ষেত্রে ভিএমওয়্যারে যাবেন। আমি যেহেতু এখানে হাইপার ভিতে ভিএমটি এখানে ইম্পোর্ট করেছি, সো এখানে হাইপার ভি আমি ওপেন করেছি, হাইপার ভি ম্যানেজার। তো এখান থেকে দেখুন আমার ভার্চুয়াল জিএনএস3 ভিএমটি কিন্তু রানিং আছে, বাট এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি সঠিকভাবে অ্যালোকেট না হওয়ার কারণে আমার কিন্তু ল্যাব কানেক্ট হচ্ছে না। এই প্রবলেমটি সলভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে রাইট ক্লিক করে কানেক্টে ক্লিক করতে হবে। দেন এরকম ভিএম এর যে আমাদের যে মেনু বা উইন্ডো, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো এখান থেকে এসে জাস্ট আমরা ফাইলে ক্লিক করবো। ফাইলে ক্লিক করার পরে সেটিং অপশনে ক্লিক করব। তো সেটিং অপশনে ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার অপশন। এখানে দেখবেন যে অনেক সময় ডিফল্ট কানেকশন থাকতে পারে বা এখানে নট কানেক্টেড থাকতে পারে। তো আপনাদের অ্যাডাপ্টারটি আপনারা নেটওয়ার্ক মানে এক্সটার্নাল যে আপনার রাউটার রয়েছে, রাউটার থেকে আইপি পাওয়ার জন্য যে অ্যাডাপ্টারটি এখানে কনফিগার করা আছে, ভার্চুয়াল সুইচ কনফিগার করা আছে, সেই ভার্চুয়াল সুইচটি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন আমার যে কাস্টম দুটি সুইচ এখানে দেখতে পাচ্ছেন, INT সুইচ 1 এবং EX সুইচ 1। এটা হচ্ছে আমার এক্সটার্নাল সুইচ, INT সুইচ 1 হচ্ছে ইন্টারনাল সুইচ। তো ইন্টারনাল সুইচ, এক্সটার্নাল সুইচ এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ইন্টারনাল সুইচে শুধু আপনার হোস্টের সাথে কানেক্টেড থাকবে আপনার ভিএমটি, বাট আপনি বাহির থেকে কিন্তু অ্যাক্সেস করতে, মানে হোস্টের বাহির থেকে অ্যাক্সেস করা যায় না। তো এখানে এক্সটার্নাল সুইচ দিয়ে আমি অ্যালোকেট যদি করি এক্সটার্নাল সুইচ দিয়ে, তাহলে আমি ভিএম এর আইপিটি অ্যাসাইন হবে, সেই আইপি দিয়ে আমি কিন্তু ব্রাউজার থেকেও লোকাল পিসি, যেটি আমার মূল যে পিসিতে আমি এখন রেকর্ডিং করতেছি আপনাদের দেখানোর জন্য, সেই পিসির ব্রাউজার থেকেও কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এখন আমরা এখান থেকে অ্যাপ্লাই ওকেতে ক্লিক করবো। দেন আমাদের কিন্তু এখন রিস্টার্ট দিলে এখানে একটি নেটওয়ার্কের আইপি কিন্তু এখানে অ্যাসাইন হয়ে যাবে ডাইনামিক্যালি। তো এটা আপনারা ম্যানুয়ালিও স্ট্যাটিক আইপি অ্যাসাইন করতে পারেন। তো এখানে আপনারা যেহেতু আমি ভিডিওটি আপনাদেরকে একটা প্রবলেম সলভিং ভিডিও আমি দেখাচ্ছি, সো যদি আপনার নেটওয়ার্ক যে সুইচটি ভার্চুয়াল সুইচ ম্যানেজার থেকে আপনারা কিন্তু এটাও যে আমি EX-সুইচ 1 যেটি আমি এখানে অ্যাসাইন করলাম, সেটা আমি পেয়েছি কোথা থেকে, সেটা আমি এখানে ক্রিয়েট করেছি। দেখতে পাচ্ছেন যে হাইপারভাইজারের রাইট সাইডে অ্যাকশন মেনুর নিচে এখানে কিন্তু ভার্চুয়াল সুইচ ম্যানেজার রয়েছে।
তো দেখুন আমি অলরেডি কিন্তু আমার কথা বলতে বলতে এখানে কিন্তু একটা আইপি ডাইনামিক্যালি অ্যাসাইন হয়ে গেছে, পোর্ট অ্যাসাইন হয়ে গেছে। এখন কিন্তু আমি জিএনএস3 তে দেখবেন যে আমি যদি এখন জিএনএস3 সফটওয়্যারেতে যাই তাহলে এখানে জাস্ট আমি এখানে আবার নতুন করে একটু কানেক্ট দেওয়ার চেষ্টা করব বা নতুন করে ওপেন করার চেষ্টা করব, তাহলে কিন্তু এটা দেখুন জিএনএস3 কিন্তু অলরেডি আমার এখানে কানেক্টেড হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি প্রজেক্ট ওপেন করি এখন, তাহলে দেখুন এখন প্রজেক্ট ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন প্রজেক্টটি এখানে কিন্তু এখন জিএনএস3 ভিএম যেহেতু রান হয়েছে, এখন নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাসাইন হয়েছে। সো এখন আমার কিন্তু কানেক্টিভিটি এস্টাবলিশ হয়ে গেছে এবং ল্যাবটি ওপেন হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে আপনারা এক্সটার্নাল সুইচটি কিভাবে এখানে কনফিগার করবেন। তো এখানে যখন আপনারা সুইচ কনফিগার করবেন, ভার্চুয়াল সুইচ ম্যানেজারে যাবেন, এখানে গিয়ে দেখবেন যে এখানে এই যে নিউ ভার্চুয়াল সুইচ ক্রিয়েটের অপশন রয়েছে। এখান থেকে আপনারা তিন ধরনের সুইচ কিন্তু কনফিগার করতে পারেন। একটা হলো এক্সটার্নাল সুইচ, যেটি আপনার হোস্ট কম্পিউটার ব্রাউজার থেকেও আপনার এই ডিভাইসটিকে অ্যাক্সেস করতে পারবেন যদি ওয়েব পেজ অ্যাক্সেসের প্রয়োজন হয়। তো এখান থেকে ইন্টারনাল, তাতে আপনার শুধু হোস্টের সাথে কানেক্টেড থাকবে, এটা হোস্টের বাহিরে থেকে আপনারা কানেক্ট করতে পারবেন না। তো আর প্রাইভেটটা শুধু আপনার ইন্টারনাল কানেকশন। এখানে দেখুন বলতেছে কি সুইচ ক্যান বি ইউজড অনলি বাই ভার্চুয়াল মেশিন দ্যাট রান অন দিস ফিজিক্যাল কম্পিউটার। শুধু ভার্চুয়াল মেশিন থেকে কিন্তু এটি অ্যাক্সেস করা যাবে। আর ইন্টারনালটা যেটা আমরা বলতেছিলাম, ভার্চুয়াল সুইচ ক্যান create a virtual switch that can be used only by the virtual machine that run on this physical computer and between the virtual machine and physical computer, মানে ফিজিক্যাল কম্পিউটার থেকেও আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। আর ইন্টারনাল সুইচ আর ডোন্ট প্রোভাইড এ কানেক্টিভিটি, ফিজিক্যাল নেটওয়ার্ক কানেক্টিভিটি, অর্থাৎ নেটওয়ার্কের যে কোনো জায়গা থেকে যে কোনো কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারবেন না। সো আর এক্সটার্নালটা দিলে ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন দ্যাট বাইন্ড দ্য ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাডাপ্টার সো দ্যাট ভার্চুয়াল মেশিন ক্যান অ্যাক্সেস এ ফিজিক্যাল নেটওয়ার্ক, অর্থাৎ ফিজিক্যাল নেটওয়ার্ক থেকে এটা অ্যাক্সেস করা যাবে। তো এখান থেকে এখন আমরা এটা দেখলাম। তো এখান থেকে যখন আমরা এই এক্সটার্নাল সুইচ ক্রিয়েট করি তখন আমরা এখানে একটি অপশন পেয়ে থাকি, এখানে এক্সটার্নাল নেটওয়ার্ক। এখানে আমার যে এখানে কয়েক ধরনের এখানে রয়েছে, ভার্চুয়াল অ্যাডাপ্টার রয়েছে। তো এখান থেকে ইন্টেল ওয়াইফাই আমরা সিলেক্ট করলে ওয়াইফাই থ্রুতে কানেক্ট হবে, আর ওয়াইফাই নেটওয়ার্ক শেয়ার হবে এই নেটওয়ার্কে সাথে কানেক্ট হওয়ার জন্য বা আইপি প্রোভাইড করার জন্য। আর যদি আমরা গিগাবিট ইথারনেট ফ্যামিলি অ্যাডাপ্টার এখানে দিয়েছি, যেটা আপনার ইউএসবি থেকে আমার এখানে টাইপ সি ইউএসবি, যেটা ইথারনেট যেহেতু পোর্ট নেই আমার এই ল্যাপটপে, এখানে একটা কনভার্টার ইউজ করা হয়েছে। সো এখানে AIX ইউএসবি টু গিগাবাইট ইথারনেট ফ্যামিলি অ্যাডাপ্টার। এখানে আমার যে ল্যান, ফিজিক্যাল ল্যান ওয়্যার কানেক্টেড, সেটা কিন্তু এখানে শেয়ার হবে। তো এখানে বলতেছি ঠিক এখানে দেওয়া হয়েছে এই জন্য যে অ্যালাউ ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম টু শেয়ার দিস নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো আমার যে মূল ফিজিক্যাল কম্পিউটার রয়েছে, ফিজিক্যাল ল্যাপটপ রয়েছে, সেটার অ্যাডাপ্টারকে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি শেয়ারের জন্য এই টিক চিহ্ন কিন্তু আমরা দিয়েছি। তো তাহলে ওই অ্যাডাপ্টারটি শেয়ার করেই কিন্তু আমার অ্যাডাপ্টারের থ্রুতে কিন্তু আমার এই ভিএম এ আইপি প্রোভাইড করবে বা আইপি পাচ্ছে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম হেল্পফুল মনে হয় তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এরকম টেকনিক্যাল ভিডিও পেতে রেগুলারলি। আর আপনারা যদি প্রোফাইলে দেখে থাকেন তাহলে প্রোফাইলটি ফলো করে দিবেন, আর পেজে দেখে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।